হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। প্রথমেই আমি আলুগুলো সেদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে আলুটা নিয়ে নিয়েছি। এখন এর ওপর থেকে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি জল দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। আর এখানে আমি বিরিয়ানির জন্য একটা মশলা তৈরি করব। তার জন্য নিয়েছি জিরে, এলাচ, লবঙ্গ, স্টার এনিস, সাহা মরিচ, সাহা জিরে, গোলাপের পাপড়ি, জয়িত্রী, ধনিয়া আর নেব দারুচিনি। এবার এগুলোকে আমি শুকনো কড়াই কিছুক্ষণ রোস্ট করে নেব। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটাকে গুঁড়ো করে নেব। আর এদিকে আলুটা আমি 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলো ভেজে নেব। তার জন্য আমি তেলটা গরম করে নিয়েছি। এখন এর ওপর থেকে আমি আলুগুলো দিয়েছি। এরকমভাবে আমি আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এবার ওই একই কড়াইয়ে আমি পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নেব। তো পেঁয়াজ বেরেস্তাটা আমার বানানো হয়ে গেছে। এখন আমি ওগুলো তুলে নিয়ে ওই একই কড়াই চিকেনটা কষিয়ে নেব। তার জন্য আমি ফোড়নে দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা। এখন দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এরকমভাবে ভেজে নিয়েছি। এখন আমি এর উপর থেকে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা চিকেনটা। তো চিকেনটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ধরে চিকেনটাকে কষিয়ে নেব। চিকেনটা এরভাবে ভেজে নিলে চিকেনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর উপর থেকে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আমি এখানে পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচি দুটো ইউজ করছি। আপনারা চাইলে শুধু পেঁয়াজ কুচিও ইউজ করতে পারেন। তো আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। তো সবগুলো আমার ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেছে। এখন আমি মাংসটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি এর ওপর থেকে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার আর দেব ফ্যাটানো টক দই। তো টক দইটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, নাহলে টক দইটা ফেটে যেতে পারে। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব অল্প। তো জলটা দিয়ে মিডিয়াম ফ্লেমে মাংসটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর বেশি নাড়াচাড়া করলে হবে না, তাহলে মাংসগুলো ভেঙে যেতে পারে। তো মাংসটা আমার প্রায় হয়ে এসছে। এখন আমি এর উপর থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এতে আলুটা খেতে খুবই সুন্দর লাগে। আপনারা একবার এরকমভাবে বানিয়ে দেখবেন। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে গুঁড়ো করে রাখা বিরিয়ানির মশলার থেকে অল্প একটু নিয়ে এর উপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে মাংসটা নামিয়ে নেব। তো এখন আমি ভাতটা করে নেব। তার জন্য আমি চালটা 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি গরম জলে চালটা দিয়ে দেব আর দেব দুটো তেজপাতা, অল্প একটু গোলাপ জল, অল্প একটু রিফাইন তেল, স্বাদ মতো লবণ দেব। তো ভাতটা আমার এখানে হাফ হয়ে গেছে। এখন আমি এর উপর থেকে দিয়ে দেব কাজু এবং কিশমিশ। ভাতটা আমার হয়ে গেছে। এখন আমি ভাতটাকে ছেঁকে নেব। আর এদিকে আমি বিরিয়ানিটা দম করে নেব। তার জন্য আমি হাঁড়িতে দিয়ে দিলাম অল্প একটু রিফাইন তেল। এর ওপর থেকে আমি অর্ধেক ভাত দিয়ে দেব। এবার দেব অল্প একটু ফুড কালার, আমি চারিদিক থেকে একটু একটু করে ছড়িয়ে দেব। আর দেব অল্প একটু গোলাপ জল, টক দই ছড়িয়ে দিলাম। এবার আমি দেব অল্প একটু ঘি।
এখন আমি চিকেন কষা আর আলুটা এর ওপর থেকে দিয়ে দেব। তো দেওয়া হয়ে গেছে। এখন আমি বাকি ভাতটুকুও দিয়ে দেবো এর উপরে। আবারও আমি এর ওপর থেকে অল্প একটু ফুড কালার দিয়ে দেব। আর একটু টক দই নিয়ে ছড়িয়ে দেব। গোলাপ জল দিয়ে দেবো আর একটু সামান্য। এখন আমি এর উপর থেকে ভেজে রাখা গুঁড়ো করে রাখা বিরিয়ানির মশলা আর পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে দেব। এবার দেব অল্প একটু মিঠা আতর। এখন আমি চিকেনের গ্রেভিটা এর উপর থেকে ছড়িয়ে দেব আর দেব বাকি ঘিটুকু। তো সবশেষে আমি এর উপর থেকে অল্প একটু বিরিয়ানির ফ্লেভার দিয়েই ঢাকা দিয়ে কিছুক্ষণ 15 মিনিটের মতন দম করে নেব। তো আমার বিরিয়ানিটা দম দেওয়া হয়ে গেছে। বিরিয়ানিটা দেখুন আমার একদম রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।